অনেকের কমন একটা প্রশ্ন যে ভাই আমার আইডি এবং পেজে যদি মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আসে সেক্ষেত্রে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা। হ্যাঁ, ইতোমধ্যে কিন্তু অনেকের আইডি পেজে এই ধরনের ইস্যু আছে। আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে ফেসবুক এখন যদি আপনার মনিটাইজেশন ইম্প্যাক্টেড থাকে তারপরে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিচ্ছে। আজকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আমি যে ভাইকে সেট আপ করে দিয়েছি তার কিন্তু বেশ কিছু ইস্যু ছিল, তারপরে কিন্তু ফেসবুক তাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। অর্থাৎ আপনার যদি মনিটাইজেশন লিমিটেড হয়ে যায়, এখান থেকে ইনকাম বন্ধ হয়ে যায় কিংবা কোনো একটা ইস্যু থাকে সেক্ষেত্রেও কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিতে পারে। এটা হচ্ছে আজকের বিগ আপডেট। এ পর্যায়ে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে এই সকল তথ্য উপত্য শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি একটা প্রোফাইল থেকে, যে প্রোফাইলে ইতিমধ্যে মনিটাইজেশন ইম্প্যাক্টেড হয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে ফেসবুক এখানে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। অর্থাৎ আপনাদের আইডি পেজে যদি এরকম অবস্থা হয়ে থাকে যে ফ্ল্যাগ বিহেভ বা কোনো কারণে মনিটাইজেশন চলে গিয়েছে রেস্ট্রিক্টেড, তারপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে আসতে পারে। তো আমি দেখাচ্ছি এখান থেকে গেট স্টার্টে প্রেস করব। করার পরে এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ সেটা কিন্তু আমি সেট আপ করে ফেলেছি। আমি জাস্ট লাস্ট স্টেপটা আপনাদেরকে দেখাচ্ছি, যে স্টেপে যে দেখতে পারবেন যে ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিটেড। তো এখানে আমি ডান করে দিয়ে দিলাম। ডান করে দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে এই ভাইয়ের প্রোফাইল থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে গেল। দেখতে পারবেন যে ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেল। এখানে লেখা আসছে ইউ ক্যান নাও ইউজ কন্টেন্ট মনিটাইজেশন, your application has been approved and you can start earning money with কন্টেন্ট মনিটাইজেশন। অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন ভাইয়ের কিন্তু চালু হয়ে গেল। ওকে, তো এই পর্যায়ে আমি দেখাবো যে ওনার আসলে মনিটাইজেশন যে ইম্প্যাক্টেড ছিল সেই স্ক্রিনটা আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে লেখা আছে যে ইয়োর প্রোফাইল হ্যাজ রেস্ট্রিক্টেড অ্যাবিলিটি টু আর্ন মানি, অর্থাৎ বা ফ্ল্যাক্ট ছিল, যে কারণে ফেসবুক এখানে বলছে কি যে পার্টনার মনিটাইজেশন পলিসি। তো পার্টনার মনিটাইজেশন পলিসি যেহেতু লঙ্ঘন হয়েছে তারপরে কিন্তু ফেসবুক এখান থেকে ওনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়েছে। তার মানে এখন থেকে আমরা ধরে নিতে পারি যে আমাদের আইডি পেজগুলোতে যদি এই ধরনের কোনো ইস্যু থাকে তারপরে কন্টেন্ট মনিটাইজেশন আসতে পারে, এবং যা লাইভ প্রুফ আমি আপনাদেরকে এখানে দিচ্ছি। কাজে আপনারা এখন থেকে সেই প্রোফাইলগুলো বা পেজগুলোতে কাজ করতে পারেন। দেখুন এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছে। এই জন্য আপনাদেরকে বলবো যে ফেসবুক বর্তমানে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। আসলে এর জন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এবং এর পেছনে লেগে থাকতে হবে ভিউয়ার্স। এই জন্য আমরা এখন থেকে বলতে পারি আপডেট তথ্যটি যে কোনো ইস্যু থাকলেও কন্টেন্ট মনিটাইজেশন আসতে পারে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনার কাজটা কন্টিনিউ করতে হবে। আপনি যদি কাজ ফেলায় রাখেন যে আপনার ইস্যু এসেছে আপনি একদম ওই পেজ বন্ধ করে রেখেছেন, সেক্ষেত্রে নাও আসতে পারে। অর্থাৎ আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। যে প্রোফাইল থেকে আমি কাজ করে দিয়েছি সেখানে তিনি অ্যাক্টিভ ছিলেন দেখে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়েছেন। দেন সেট আপ করার সাথে সাথে ওনার কিন্তু ইনকামও শুরু হয়ে গেছে। এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও আজকে। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বোঝাতে পারলে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এ ফাঁকে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দিয়ে আপডেট ফলো করে আসবেন। প্রতারক হতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে ক্রিয়েট করেছে কিছু কুলাঙ্গার পিতৃ পরিচয়হীন মানুষ, অমানুষ। তাদেরকে দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমি কারোর সাথে ইনবক্সে কথা বলি না, আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার নাই। সরাসরি অফিসে এসেই সেবা নিতে হবে। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।